দার্জিলিংয়ে পৌঁছালো অ্যারাউন্ড 4:30 মধ্যে আমাদের দার্জিলিংয়ে পৌঁছে দিল। আমি ড্রাইভারকে ছেড়ে দিলাম যে তুমি চলে যাও, আর ওকে টাইম দিলাম নেক্সট ডে আসতে অ্যারাউন্ড 11টা কেন আসতে বললাম, যে আমাদের প্ল্যানিং ছিল যে সকাল মানে ভোর ভোর উঠে মোটামুটি দার্জিলিং স্টেশন থেকে মোটামুটি ঘুম, বাতাসে লুপ আর একটা জাপানিজ মনাস্ট্রি, এই তিনটে আমরা দেখে আসবো। কিন্তু অদৃষ্টির খেলা ছিল অন্য, সে যাই হোক সেটা এসে বলছি পরে। তারপরে আমরা মোটামুটি 6:30 এরকম সময় আমরা আস্তে আস্তে হাঁটতে গেলাম মেলের দিকে। কারণ দার্জিলিং মেল অনেক ফেমাস, প্রচুর ফেমাস, মানে দার্জিলিংয়ে মোটামুটি যে আসে সে মেল ঘুরে নিয়ে এটা এক্সপেক্ট করা যায় না। তো যাই হোক আমরা মেলে গেলাম। আমার কিন্তু মেলে যাওয়ার সময় আমরা একটা জিনিস আমার ভুলে গেছিলাম, ছাতা নিতে ভুলে গেছিলাম। আর সেই সময় কিন্তু বেশ ভালো, না সরি সেই সময় বৃষ্টি হচ্ছিল না, কিন্তু আকাশ যথেষ্ট মেঘলা ছিল। তো মেলে যাওয়ার পরে লিটারালি মানে কুয়াশা, এতটা বেশি কুয়াশা যে বলতে গেলে আমার হাত যদি সোজা করি তাহলে আমার হাতের আঙুলটা হয়তো আবছা দেখা যাবে, মানে এতটাই কুয়াশা, এতটাই মেঘ ভর্তি। কিন্তু বেশ এই ওয়েদারটা ভালো লাগছিল, কেন একটা একটা স্মোকি ভাব, মেলের ওই চত্বরটা, তারপরে স্ট্যাচু, তারপরে বিভিন্ন ডিফারেন্ট কালারফুল লাইটস, এই সময় সব দোকানের লাইটস গুলো একটা ডিফারেন্ট মানে ভাইব ক্রিয়েট করছিল, যেটা দেখে মানে যেটা মনে আমার তো বেশ ভালোই লাগছিল। রাত্রে ডিনারটা শেষ করে আমরা মোটামুটি অ্যারাউন্ড 9:30 আমরা রুমে চলে আসলাম। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, মানে ছাতা নিয়ে যায়নি, একটু ভয় ছিল আমার মনে, যদি বৃষ্টি আসে এই বাচ্চাকে নিয়ে কোথায় যাবো, কেননা ও অলরেডি দুপুর দিকে হালকা জ্বর ছিল, এবার যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে তো খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যাবে। হোটেলে ঢোকার মোটামুটি আধা ঘন্টা 20 থেকে আধা ঘন্টা 30 মিনিটের মধ্যে প্রচুর জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তারপরে ভোরবেলায় যখন সকাল হলো 6:30 to 7:30 ইন বিটুইন এরকম হবে, তো ওয়াইফ হট করে ডেকে তুলেছে, ওঠো ওঠো ওঠো। তো উঠলাম, উঠে বললো তুমি একটু এসে বাইরে দেখ। বিশ্বাস করবেন না, আমরা মাত্র 10 থেকে 15 মিনিট ভিউটা দেখতে পেয়েছি, মানে এতটা সুন্দর ভিউ। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখতে পারিনি, এই ওয়েদারে সম্ভব না, সারাক্ষণ ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, তো সম্ভব হয়নি। কিন্তু এর মধ্যেও, এই মেঘের মধ্যেও সকালবেলাতে 10টা মিনিট আমরা দেখেছি একটা সুন্দর ভিউ, একটা ল্যান্ডস্কেপের মতো অসাধারণ ভিউ দেখেছিলাম। তো তারপর যাই